আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ইরান, ইউএসএ অ্যান্ড ইসরায়েলের মাঝে যে যুদ্ধ। তো আপনারা সবাই জানেন যে আসলে যুদ্ধটা শেষ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং জিনিস, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, সেখানে কিন্তু ইসরায়েল সেটা না মেনে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছিল। লেবাননে হামলা চালানোর কারণে ইরান সাথে সাথেই ঘোষণা করেছে যে যদি লেবাননে আর কোনো হামলা চালানো হয় তাহলে আমরা কিন্তু সেটা মেনে নেব না এবং আমরা আমাদের ভাইদের রক্ষা করব। এটাই আসলে মুসলিম জাতির সবচেয়ে বড় দিক হওয়া উচিত, যে ইরান যেভাবে মুসলমানদের জন্য কাজ করতেছে এবং সেই হুমকির পরে যে ইরান বলছিল যে এই যুদ্ধবিরতির কোনো মানে হয় না যেখানে লেবাননের উপরে হামলা চালানো হবে বা হিজবুল্লার উপরে হামলা চালানো হবে। যখন ইরান হুমকি দিয়েছে যে আমরা যুদ্ধবিরতি, তাই না, আমরাও যুদ্ধবিরতি মানব না, এই যুদ্ধবিরতির দরকার নেই, তখনই কিন্তু নেতানিয়াহু আমেরিকার চাপে সে ঘোষণা দিয়েছে যে লেবাননের সাথে আলোচনা করতে হবে, আলোচনা করে যুদ্ধ বন্ধ করতে হবে। সো আমরা বলতে পারি যে ইরান যে আজকে তার যুদ্ধে বিজয় হয়েছে, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আসলে ইরানই বিজয় হয়েছে। কারণ এতগুলো পরাশক্তির এগেনস্টে আসলে সে একা লড়াই করেছে, তার প্রক্সি বাহিনী সহ। আসলে ইরানকে আমরা এখন বিশ্বের পরাশক্তি হিসেবে ধরতেই পারি এবং ইরানই আসলেই মুসলিম জাতির বা মুসলিম বিশ্বের গর্ব। থ্যাংক ইউ।